নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা মিষ্টির আইটেম নিয়ে চলে এসেছি। আমরা তো অনেক রকম পায়েসই খেয়েছি, চালের পায়েস, সিমইয়ের পায়েস, চিড়ের পায়েস, অনেক কিছুই খেয়েছি, কিন্তু এই আজকে যে পায়েসটা দেখাবো এটা হচ্ছে ডালিয়ার পায়েস। মোটামুটি ডালিয়া সম্বন্ধে আমরা সবাই ওয়াকিবহাল। তো সেই ডালিয়ার পায়েস ভীষণ সুন্দর খেতে হয় আর খুব ঝটপট বানিয়ে ফেলা যায়, কোনো ঝামেলা থাকে না। তো চলুন দেখে নিই ডালিয়ার পায়েস আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো। আমি এখানে দুধ নিয়েছি, 2 প্যাকেট দুধ নিয়েছি। আপনারা আপনাদের ডালিয়ার পরিমাণ বুঝে তবে দুধটা নেবেন। একটা তেজপাতা দিয়ে দিলাম 2-8 করে কেটে, আর ছোটো এলাচ একটু থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এখানে দুধ ওদিকে ফুটছে আর আমি এদিকে ডালিয়াটা ধুয়ে নেব। এই রকম 1 কাপ মেপে আমি ডালিয়াটা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। ডালিয়াটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। জলটা ঝরিয়ে রেখে দেবে। ডালিয়াটা অন্তত 15-20 মিনিট একটু ভিজিয়ে, মানে জল ঝরিয়ে জল ধুয়ে নিয়ে ওটাকে একটু 15-20 মিনিট ভেজা অবস্থায় রেখে দেবেন। এবার দুধ ফুটে ওঠার পর ডালিয়াটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আমার দুধ ফুটে ওঠার পর আমি ডালিয়াটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এবারে আঁচটা মিডিয়াম অবস্থায় রাখতে হবে। মিডিয়াম অবস্থায় রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর এই ডালিয়ার পায়েসের একটা প্লাস পয়েন্ট হলো কি, আমরা চালের পায়েস যেমন সবসময় নাড়তে থাকি, না হলে ধরে যায়, তলা থেকে আটকে যায়, এটা কিন্তু সেই সম্ভাবনা থাকে না। তবে আঁচটা মিডিয়াম ফ্লেমেই রাখবেন। এবারে বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পর আমি কাজু আর কিশমিশটাকে কাজুটাকে আমি একটু ভেঙে নিয়েছি, কাজু কিশমিশ ওর ভেতরে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমি ফোটাতে শুরু করেছি। সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছি। পায়েসে আমরা নুন দিই, এটা আমরা নিশ্চয়ই সবাই জানি। দেখুন নাড়াচাড়া করছি, এখনও কিন্তু ঠিকমতো সিদ্ধ হয়নি। এই সিদ্ধ হওয়াটা একটু লক্ষ্য রেখে রাখবেন। এই দেখুন আমি দেখাচ্ছি, যেটা একটুখানি একটা দানা একটুখানি হাতে টিপে দেখাচ্ছি। এই দেখুন এখনও সিদ্ধ হয়নি, একটু শক্ত শক্ত রয়েছে। এটা যখন পুরোটা সিদ্ধ হয়ে যাবে একদম স্ফটিকের মতন দেখতে হয়ে যাবে। যতক্ষণ না ওইরকম স্ফটিকের মতন দেখতে হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে গেছি। এবারে যেই সিদ্ধ হয়ে এসেছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। কেউ কম মিষ্টি খান, কেউ আবার বেশি মিষ্টি খান, সেই বুঝে চিনিটা অ্যাড করবেন। চিনি দেওয়ার পর দুধটা স্বভাবতই পাতলা হয়ে যায়। আবারও সেটাকে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই ডালিয়ার পায়েস যখন করবেন বেশ খানিকটা মানে ঝোল থাকা অবস্থায় তখনই গ্যাসটা অফ করে দেবেন। আর নামানোর আগে একটু গুঁড়ো দুধ বা যদি মিল্ক মেড আপনারা দিতে চান দিয়ে দিতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি, যেটা আমরা চায়ের সঙ্গে ব্যবহার করি সেটাই। আমার ডালিয়ার পায়েস একদম রেডি। ব্যাস তৈরি হয়ে গেছে ডালিয়ার পায়েস পরিবেশনের জন্য। তো বন্ধুরা, আমার এই ডালিয়ার পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা আমার সাথে আছেন তাদের অজস্র ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আর পাশের বেল অপশানটা অবশ্যই টিপে দেবেন, যাতে আবার আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এই ঠান্ডা ঠান্ডা ডালিয়ার পায়েস ভীষণ সুন্দর লাগবে গরমের দিনে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।